আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম দেখব। বেসিক্যালি তার ফর্মুলাগুলো নিয়ে আমরা আলোচনা করব। কি মানে একটা ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স রয়েছে, মানে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্স, যেটা মানে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল বলতে পারি আমরা। ঠিক আছে, মানে ইনফাইনাইট স্কোয়ার ওয়েল মিনস দেখো এর যে ওয়াল দুটো রয়েছে না, এই যে ওয়াল, এই ওয়াল দুটোর যে পোটেনশিয়াল প্রচুর মানে হাই, মানে ইনফিনিটি। ঠিক আছে, মানে একটা কুয়োর মতো, মানে ভেতরটা ফাঁকা, মানে ভেতরে বেসিক্যালি পোটেনশিয়ালটা জিরো, আর এই বাইরের দিকে কী রয়েছে, পোটেনশিয়াল রয়েছে। ঠিক আছে, মানে পার্টিকেল, যদি ভেতরে যদি একটা পার্টিকেল রাখা হয়, সেই পার্টিকেলটা কিন্তু জাম্প করে বাইরে বেরিয়ে আসতে পারবে না, প্লাস এই দেওয়ালটা ভেদ করে বাইরে চলে আসতে পারবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে মানে একটা পার্টিকেল রয়েছে, পার্টিকেলটাকে আমরা বলি ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল কেন বলা, মানে ফ্রি কেন বলছি বেসিক্যালি, মানে যদি পার্টিকেলটার উপরে যদি এক্সটার্নাল ফোর্স যদি জিরো হয়, মানে পোটেনশিয়ালটা যদি জিরো হয়, মানে পার্টিকেলটার উপরে যদি কোনো যদি পোটেনশিয়ালের ইনফ্লুয়েন্স না থাকে, মানে পোটেনশিয়ালটা যদি জিরো হয় পার্টিকেলটার, তখন আমরা বলি যে পার্টিকেলটা ফ্রি পার্টিকেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ফ্রি পার্টিকেল, এর আমরা এনার্জি এবং ওয়েভ ফাংশন আমরা দেখব। ক্লিয়ার? তাহলে আমরা যে ওয়ান ডাইমেনশনাল পোটেনশিয়াল বক্সটা নিয়েছি, তার যে উইথ সেটা হচ্ছে গিয়ে এ ধরে নিয়েছি। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমার জিরো ধরে নিয়েছি, আর তাহলে এটা কি এ ধরে নিয়েছি, তাহলে এখান থেকে এটুর কত এ হলো। ক্লিয়ার? এবার এটাকে আমরা ওয়ান ডাইমেনশনাল বলছি কারণ শুধুমাত্র কি এই পার্টিকেলটা একটা অ্যাক্সিস, মানে শুধু এক্স অ্যাক্সিসেই চলাফেরা করছে। ক্লিয়ার? তাহলে এনার্জি যেটা হয়, এই যে এনটা কি nth স্টেটের এনার্জি, সেটা কত হয় এন স্কোয়ার পাই স্কোয়ার এইচ কাট স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এম ইন্টু এ স্কোয়ার। এম হচ্ছে গিয়ে মাস অফ দ্য পার্টিকেল। ক্লিয়ার? আর এখানে যে এনটা বলছি আমি, এনটা কি অবশ্যই ইন্টিজার হবে, ফাইন। তার জন্য তার ভ্যালুটা 1 2 3 4 এভাবে শুরু হয়েছে। দেখো 1 থেকে শুরু করেছে, আমি 0 থেকে কিন্তু শুরু করিনি। কেন? দেখো মানে যেহেতু পার্টিকেল রয়েছে, তার মানে তার নিশ্চয়ই এনার্জি থাকবে। তার মানে এনের মান যদি 0 পুট করি আমি, তাহলে কি তার এনার্জি 0 হয়ে যাবে? এটা তো পসিবল নয়। মানে পার্টিকেলটা এক্সিস্ট করছে, তাহলে তার তো এনার্জি থাকবে। তাহলে এনার্জি যদি থাকে, তাহলে কী করে 0 সম্ভব? তাহলে এনের মান কিন্তু 0 পসিবল নয়। তাই এনের মান কিন্তু ইন্টিজার হবে, বাট 1 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, নন জিরো হবে। এবং এই যে পার্টিকেলটা রয়েছে, তার যে ওয়েভ ফাংশন সেটা কেমন হয়, নাকি √2/a, মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বেসিক্যালি কি নর্মালাইজড কনস্ট্যান্ট এটা। হ্যাঁ, মানে তুমি যদি ওয়েভ ফাংশনটা এটা কিছু ধরে নাও, সাপোজ a = a ইন্টু n/x/a, এটা যদি ধরো, তুমি যদি নর্মালাইজেশন কন্ডিশন যদি অ্যাপ্লাই করো, তাহলে সেখান থেকে ক্যালকুলেট করে এই √2/a এটা আসে। তোমরা সবাই নর্মালাইজেশনের কন্ডিশন সবাই জানো তোমরা, তাই তো? 0 থেকে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি বলে আমরা মড সাই স্কোয়ার ইন্টু dx = 1। ঠিক আছে, মানে আমি যদি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত লিমিটটা দেখি আমি, তাহলে এই মানে লিমিটের মধ্যে যে পার্টিকেলটা যে থাকার যে প্রবাবিলিটি সেটা কি 1। তাহলে এটা যদি তোমরা করো, তাহলে সেখান থেকে কিন্তু নর্মালাইজেশন, এটাই বেসিক্যালি নর্মালাইজেশন কন্ডিশন। এখান থেকে তোমরা নর্মালাইজড কনস্ট্যান্টটা বের করতে পারো। সেটা কত আসবে, √2/a ইন্টু সাইন n/x/a। n হচ্ছে গিয়ে ওই যে বললাম ইন্টিজার ভ্যালু। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমরা ওয়েভ ফাংশন এবং কি মানে এই ওয়েভ ফাংশন বলছি, এটা এনার্জিটাকে বলে আমরা আইগেন এনার্জি অফ দ্য পার্টিকেল, এবং এই যে ওয়েভ ফাংশন এটা কি আইগেন ফাংশন, এটা আমরা বের করতে পারি। খুব ইম্পর্টেন্ট, নেট গেট জেস্ট জ্যাম সবার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কনসেপ্টটা এখান থেকে প্রশ্ন আসেই, প্রত্যেকবার এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে, এই প্রবলেম থেকে মানে এই যে ফর্মুলা, এখান থেকে কিন্তু প্রত্যেকবার প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্ত থাক, দেখাবো আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।